না, এটা যদি মানে এটা মাত্র তো ১টা-২টা ঘটনা করছে। এখন ১টা-২টা ঘটনার থেকে আমেরিকার মতো দেশ পিছায়া যাবে, এটা এখনো বলা যাচ্ছে না আরকি। এটা এখনো বলা যাচ্ছে না। তবে সামনের আমার মনে হয় যে যুদ্ধের ডিসাইডিং ফ্যাক্টর হবে এইটা যে ইরান এখন এই মুহূর্তে এসে সে তার অ্যান্টি এয়ার ডিফেন্স কে কতটুকু ব্যবহার করতে পারে। মনে হচ্ছে ইরানের কিছু সক্ষমতা আছে এই জায়গায়। অ্যান্টি কি বলে এটারে? অ্যান্টি এয়ার ডিফেন্স প্লাস ধরেন যদি সে তার আ অন্য কোনো ধরনের মিসাইল থেকে থাকে, যে মিসাইলকে ব্যবহার করে এই বিমান আক্রমণকে সে ট্যাকেল দিতে পারবে। সেরকম যদি থাকে, মনে হচ্ছে যে ইরান কিছু হেল্প পাচ্ছে। রাশিয়া নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে বা চীনের কাছ থেকে। এটা যদি ইরান ধরে রাখতে পারে, শক্তভাবে যদি ধরে রাখতে পারে, এটাকে যদি এনরিচ করতে পারে, তাহলে আমার মনে হয় গ্রাউন্ড ফোর্সে ইরানকে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না আরকি। এর সাথে তো তাদের একটা চুক্তি আছে। ইরানের রাশিয়ার এবং চীনের। সুতরাং ওই চুক্তির আওতায়, হুম? তারা ওই সাহায্যটুকু করবে বলে আমার মনে হয়। ওইটা হয়তো আ আপনার বা মানে উম আমার মনে হয় না যে এই ধরনের কোনো কাজ করবে। হ্যাঁ? কারণ ইরানের সাথে যে রাশিয়ার বন্ধুত্ব এটা দীর্ঘদিনের এবং এই বন্ধুত্ব এবং আস্থার, তাই না? পরস্পরের পাশে দাঁড়াইছে তো। ইউক্রেন যুদ্ধে তো ইরানি ড্রোন দিয়ে মার্কিন রাশিয়াকে সাহায্য করছে। এবং ওইটা আমার খুব একটা ক্রেডিবল মনে হয় না। ওই যে এরকম কোনো প্রস্তাব